কখনো কি মনে হয়েছে বর্তমান ফ্রান্স কি ধীরে ধীরে 2002 সালের সেই অপ্রতিরোধ্য ব্রাজিলের পথেই হাঁটছে? প্রশ্নটা শুরুতে অবাস্তব মনে হতে পারে, কিন্তু ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখলে মিলগুলো সত্যিই বিস্মিত করার মতো। 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। 4 বছর পর 1998 বিশ্বকাপে আবারও ফাইনালে উঠেছিল সেলেসাওরা। তবে এবার স্বপ্নভঙ্গ। স্বাগতিক ফ্রান্সের কাছে 3-0 গোলের ব্যবধানে হেরে রানার্স আপ হয় তারা। কিন্তু ব্রাজিল থেমে থাকেনি। 2002 সালের দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপে আবারও ফাইনালে পৌঁছে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল রোনালদো রিভালদোদের দল। এবার তাকানো যাক ফ্রান্সের দিকে। 2018 সালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল লে ব্লুজ। এরপর 2022 সালে আবারও ফাইনালে উঠলেও আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসের অন্যতম সেরা ফাইনালে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয় তারা। আর এখন 2026 বিশ্বকাপে ফ্রান্স দাঁড়িয়ে আছে সেমিফাইনালে, অর্থাৎ ফাইনালে যেতে আর মাত্র একটি জয় প্রয়োজন। ব্রাজিলের সেই পুরনো যাত্রাপথের সঙ্গে কি আশ্চর্য মিলিরা তৈরি হচ্ছে? যদি স্পেনকে হারিয়ে ফাইনালে উঠতে পারে এমবাপ্পেদের দল, তাহলে প্রশ্নটা আরও জোরালো হবে। 1994 সালে চ্যাম্পিয়ন, 1998 সালে রানার্স আপ, 2002 সালে আবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ঠিক একই ছকে 2018 সালে চ্যাম্পিয়ন, 2022 সালে রানার্স আপ হওয়ার পর 2026 সালে কি আবারও বিশ্বকাপ ঘরে তুলবে ফ্রান্স? এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। শুধু এখানেই মিল শেষ নয়, আরও একটি পরিসংখ্যান ফুটবল প্রেমীদের বিস্মিত করছে। 2002 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগ ছিল রীতিমতো দুঃস্বপ্নের নাম। রোনালদো নাজারিও করেছিলেন 8 গোল, রিভালদো করেছিলেন 5 গোল। একই বিশ্বকাপে একই দলের 2 ফুটবলারের 5 বা তার অধিক গোল করার এমন কীর্তি এরপর আর কেউ ছুঁতে পারেনি। দীর্ঘ 24 বছর পর সেই ইতিহাসে ভাগ বসিয়েছে ফ্রান্স। 2026 বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে পৌঁছে গেছেন 8 গোলে, আর ওসমান দেমবেলে করেছেন 5 গোল। অর্থাৎ 2 যুগ আগে যেখানে রোনালদো ও রিভালদো দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সংখ্যাতেই পৌঁছে গেছেন এমবাপ্পে ও ডেমবেলে। এই মিল নিছক সংখ্যার নয়, খেলার ধরনেও রয়েছে অদ্ভুত সাদৃশ্য। 2002 সালের ব্রাজিল প্রতিপক্ষকে বিধ্বস্ত করত রোনালদোর বিস্ময়কর গতি, রিভালদোর নিখুঁত ফিনিশিং এবং দুর্দান্ত বোঝাপড়ার মাধ্যমে। বর্তমান ফ্রান্সও ঠিক একই অস্ত্রেই ভয়ঙ্কর হয়ে উঠছে। বাঁ প্রান্তে এমবাপ্পের দুর্বার গতি, ডান প্রান্তে ডেমবেলে আর মাঝে মধ্যে মাইকেল ওলিসের সৃজনশীলতা মিলিয়ে দ্বিতীয় দেশের দল প্রতিপক্ষের রক্ষণভাগকে মুহূর্তেই এলোমেলো করে দিচ্ছে। এই বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণের বৈচিত্র্য। শুধু গোল করাই নয়, মুহূর্তের মধ্যে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের, যে কারণে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। এখন সামনে সবচেয়ে বড় পরীক্ষা স্পেন। ইউরোপের 2 পরাশক্তির এই লড়াই নির্ধারণ করবে কে খেলবে বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্স কি পারবে আরও একবার ইতিহাসের সঙ্গে হাত মেলাতে? ব্রাজিলের 1994, 1998 ও 2000 সালের সেই অবিশ্বাস্য ধারাবাহিকতার পুনরাবৃত্তি কি দেখা যাবে 2018, 2022 এবং 2026 সালের ফরাসি অধ্যায়ে? নাকি ইতিহাস এবার নতুন মোড় নেবে? উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় নিশ্চিত, ইতিহাসের সঙ্গে বর্তমান ফ্রান্সের এই বিস্ময়কর মিল বিশ্বকাপের গল্পকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে তুলছে। আদওয়াসি তালুকদার, অন ফিল্ড।